আজকে হারামের কারণেই ক্যারিনা ভাইরাস এসেছে। অ্যান্টিভাইরাস হলো চীনের লোকেরা, কান খাড়া করে শুনো। অ্যান্টিভাইরাস যদি নিতে চাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অ্যান্টিভাইরাস হলো লা ইলাহা, অ্যান্টিভাইরাস হলো আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? এত ভিক্টোরিয়ার ভিতরে বেঁচে থাকার একটাই উপায়, আল্লাহ জিকির ছাড়া অন্য কোনো উপায় নেই। কোরআন নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলেছে। এই ছেলেটা নামাও, ক্যামেরা নামাও উপর থেকে। বুঝে না মূর্খ। চীনের লোকেরা, চীনের গভর্নমেন্টের লোকেরা কারা বলেছে জানি না, বলেছে কোরআন নতুন করে লিখতে হবে। কোরআন নতুন করে লেখার সাহস পৃথিবীর কারো নাই। এটা বহু আগে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কোরআনের প্রথম অক্ষর কি? কাফ। আর ক্যারিনা ভাইরাসের প্রথম অক্ষর কি? ক। কোরআন নিয়ে দুষ্টামি করো, ওই নামে আল্লাহ ভাইরাস দিয়ে দিয়েছেন। এটা থেকে নিষ্কৃতির একটি মাত্র পথ, সেটা হলো আল্লাহ জিকির। কার জিকির? জিকির গুলো সব রোগ থেকে মানুষকে ফিরায়। জিকির যারা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এদের মর্যাদা বাড়িয়ে দেন। আমরা এই জন্য কোরআন বিরোধী কোনো কাজ করব না। যৌতুক যারা খায় এরা কোরআন বিরোধী, মানবতার দুশ্মন, কুত্তার চেয়ে নিকৃষ্ট। এরা এরা মানুষ নামের কলঙ্ক। বিবিকে যারা মারে এরা চরিত্রহীন। নারীর গায়ে হাত তোলা তো দূরের কথা, রাসূল বলেছেন গালিও দিতে পারবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। Oh my dear follower, don't swear the girl because I am the father of whole girl of the territory of the world. এই পৃথিবীর সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ। মেয়েদেরকে গালি দিতে পারবা না। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। আমরা কোরআনের বাহিরে কাউকে মানব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সারা পৃথিবীর মুসলমান একটা শরীর। কয়টা? একটা। যদি কোনো অংশে ব্যথা হয় সারা শরীর সেটা ভোগ করে। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের কোন মুসলমানের গায়ে পৃথিবীর কোন জায়গায় আঁচড় পড়বে, আমরা দোয়া করব আল্লাহর কাছে তোমরা ধ্বংস হয়ে যাবা। আমাদের হাতে এখন অস্ত্র নেই, মুসলমানরা অস্ত্রহীন। এখন মুসলমানদের হাতে আণবিক চুল্লি নেই, মুসলমানদের হাতে ড্রোন নেই, কিন্তু একটা আছে যেটার শক্তি সবচেয়ে। একজন নবী দোয়া করেছেন, সারা কাফেরকে আল্লাহ চুবিয়ে মেরেছেন। সেই নবীর অনুসারীরা এখন পৃথিবীতে 180 কোটি। যেখানে মুসলমানদের গায়ে আঘাত হয় সেখানেও মুসলমান কম না। এখন আমার পাশের দেশে মুসলিম সংখ্যা হলো মাত্র 42 কোটি। কত কোটি? আল্লাহ বলেছেন ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। যত কোটি মুসলমান ভারতে আছে কুলাবে না, এক একজনের ভাগে 20 জন করে দরকার। কিন্তু আমরা কোনোদিন ভায়োলেন্সে যাইনি, যাব না। আমার নবী কাউকে আক্রমণ করেন নাই, আমরাও করব না, ঠিক কিনা? তবে আক্রান্ত হলে উচিত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখানে ইসলামের শত্রু কেউ আসেনি, এই স্লোগান এখানে দিবেন না। এখানে দিবেন মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও। আমাদের বাংলাদেশে আমরা কোনো দল না, এখন আমরা কোরআনের দল। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে
মুসলমানদের গায়ে হাত দিবে, জিরো টলারেন্স, ঠিক কিনা? কোন মুসলমানের অত্যাচার আমরা সহ্য করব না। যে কেউ করুক তাকে উচিত জবাব দেওয়ার জন্য আমাদের ফেরেশতারা রেডি আছেন। এক করোনা ভাইরাসের ঠেলায় সামলাতে পারো না, আরেকটা যদি দোয়া করি আরেকটা এমন ভাইরাস দিবে তুমি ঘরের ভিতরে শুয়ে মরে থাকবা, ওষুধও খাইতে পারবা না, এমনি মুইরা বেটকায়া থাকবা তুমি। সেতারা বেগম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রাম, একটু না বললেই নয়। এখানে আমার অত্যন্ত স্নেহের শিউলি বেগম, ওর হাজব্যান্ড হলো শফিক, এরা দুইজনে মিলে একটা মাদ্রাসা করেছে। শিউলিটা বলা যায় শিউলি, এরা দুই বোন। আলাউদ্দিন ভাই কোথায়? আলাউদ্দিন ভাইয়ের দুই মেয়ে আর এক ছেলে, এরা বলা যায় আমার কোলেই বড় হয়েছে। আলাউদ্দিন ভাই ওনার ওয়াইফকে হারিয়েছেন, আল্লাহ মহিলাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। অত্যন্ত আদর দিয়ে দুইটা মেয়েকে বড় করেছেন, দুইটা দিনদার ছেলের হাতে দিয়েছেন। মেয়ে বাড়ি বানিয়ে 2 মাস অপেক্ষায় ছিল, আমি না উঠলে বাড়ি উঠবে না, কিন্তু আমি ছিলাম আমেরিকায়। এই মাহফিলটা দীর্ঘদিন ধরে সে ধরে রেখেছে যে চাচা আসবে এখানে। এখানে অনেকগুলো মাদ্রাসা, সবগুলো মাদ্রাসা আমার হৃদয়ের মাদ্রাসা, সবগুলো মাদ্রাসাকে আমি ভালোবাসি। দেওবন্দ যদি না হতো বাংলাদেশে এত ইমাম আমরা উপহার পেতাম না। দেওবন্দের পরে হয়েছে আলিয়া, আলিয়ার নেশাব একটু কাটছাট, কিন্তু দর্শে নেজাবের নেশাব হলো শুরু থেকে শেষ, কিন্তু ঘৃণা যেন না থাকে। আমি দর্শে নেজামিয়া তো পড়েছি, আলিয়া তো পড়েছি, ঘৃণা রাখবেন না মনের ভিতরে। আমার স্কুলগুলো আমাদের, এই স্কুলগুলোতে যে বাচ্চারা পড়ে আল্লাহ এদেরকেও কোরআনের বড় পণ্ডিত বানিয়ে দিক, এগুলোকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহাদাত হোসেন খান ভাই, আসলে মনের দিক থেকে একজন সুন্দর মানুষ, নাম হলো শাহাদাত। নাম কি? আমরা মুসলমান হওয়ার জন্য কি পড়ি? কালেমা শাহাদাত। এরপরে হোসাইন কার নাম? রাসূলের নাতি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মিন হুসাইন, হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হোসেন রাদিয়াল্লাহু চেহারা পুরোটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির। রাসূল আকৃতি পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর রাসূলের আকৃতি পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। শাহাদাত ভাইকে চিনেন তো আপনারা? কই চিনেন তো? ওনার মিতার দাড়ি ছিল, ওনারও দাড়ি চাই আমরা। শাহাদাত ভাইয়ের মিতা বুঝছেন তো? হুসাইন রাদিয়াল্লাহু দাড়ি ছিল, আমার শাহাদাত ভাই দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। আমার আগে কথা বলেছেন কারি মোহাম্মদ রহমতুল্লাহ বিন আজহারি, খতিব বাইতুল আকসা চৌধুরিয়া জামে মসজিদ, অত্যন্ত সুন্দর বলেছেন। কোরআনের অনেকগুলো পয়েন্ট, ইলমি দিকটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আরেকজন আমাদের ভাই এখানে বসা, কোনজন মোটা বেশি দেখি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দুইজনকে কবুল করুন। সেই সাথে আমাদের এনাম মেডিকেলের স্বত্বাধিকারী, বর্তমানে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুন। সমস্ত মন্ত্রী পরিষদকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের এই থানার সম্মানিত ওসি সাহেব সহ যত কনস্টেবল পুলিশ বাহিনী আছে আল্লাহ সবাইকে কবুল করুন। মোহাম্মদ মইনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ মুজাফফর হোসেন খন্দকার, আব্দুর রশিদ মুন্সি, হাজি ওমর ফারুক, আবুল হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ মৌলানা মুফতি ওমর ফারুক, মাওলানা আবু বকর কাসেমি, হাজি মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, হাজি আব্দুর রহিম মাতবর, পরিচালনায় মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, এই যতজনের নাম এখানে এসেছে, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আবুল কালাম আজাদ, আরজ গুজার মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ সবাইকে কবুল করুন। আরও আপনারা যারা এসেছেন, স্টেজে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যাররা, জাতির বিবেক, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ,
যাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা উপার্জন করে, আল্লাহর সেই প্রিয় দামি মানুষগুলো আমার সামনে অধিকাংশ বসা। এখানে এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এসেছেন পর্দার আড়ের হাজার মা এবং বোনেরা। আজকে এই স্কুলের মাঠ না, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। মাঠের কোথাও কোনো তিল ঠাঁই নাই রে। এখানে একমাত্র কোরআনের ভালোবাসায় আমরা এসেছি। আমরা মৃত্যুবরণ করব, আমরা কোরআন নিয়ে যেতে চাই। আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে, মরতেও চাই কোরআন নিয়ে। আল্লাহ এই কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার দোয়া করতেন কোরআনের জন্য, আমরা করে নিই। আল্লাহুম্মা আজআলিল কোরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান-নাহার। বলেন আমিন। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার জীবনের বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র বাহন কোরআনকে করে দেন। রাত দিন যেন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আমাকে দান করে দেন। কোরআন আছে যেখানে রোগ বিমার নাই সেখানে, কোরআন আছে যেখানে ভাইরাস নাই সেখানে। প্রতিদিন সকালে তেলাওয়াত করবেন, এটা অ্যান্টিভাইরাস। পৃথিবীর সব ভাইরাসের জবাব হলো কোরআন। কোরআন যে এলাকায় পড়া হয় ওই এলাকাটা জান্নাতের বাগানে পরিণত হয়। যে এলাকায় কোরআনের তেলাওয়াত যত বেশি সে এলাকার ফলন তত বেশি। মৌমাছি আর কোরআন এটা দুটি একসাথে চলে। হাফেজদের কোরআন শোনা আর মৌমাছির আওয়াজ। পৃথিবীর যে অঞ্চলে মৌমাছি বেশি সে অঞ্চলে ফলন বেশি হয়। মৌমাছি যখন গুনগুন করে বেড়ায় আর হাফেজরা যখন পড়ে, দুইটার আওয়াজ দূর থেকে কিরকম শোনা যায়? একই রকম শোনা যায়। একটা মৌমাছি 24,000 বার ঘুরে মধু নেয়, একটা হাফেজ মিনিমাম 24 থেকে 25 বার পড়ে মাথায় কোরআন ঢুকায়। শুধু ঢুকায় না, তারপরে হাজার হাজার বার তাকে পড়তে হয়, পড়া ছাড়া কোরআন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন, নিজে শুনতেন জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছে। কোরআন এমন নয় যে আপনি একবার পড়ে রেখেছেন আর পড়ার দরকার নাই, প্রতিদিন পড়তে হবে। আল্লাহ আমাদেরকে প্রতিদিন পড়ার তৌফিক দান করে দেন। চিৎকার করে বলেন আমিন। প্রতিদিন কোন সূরাটা পড়বেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। আমরাও তো পড়ি সূরা ফাতিহা। তারপরে কোনটা? সূরা ইখলাস। সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক। কোরআনের কলিজা হলো সূরা ফাতিহা। সূরা ইয়াসিন না, ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি বানোয়াট, ভিত্তিহীন। তবে ইয়াসিনের ব্যাপারে একটা সহিহ বর্ণনা যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি হৃদয়ের কোনো মাকসুদ পূরণ করতে চায় সেজন্য সূরা ইয়াসিন পড়ে। কিন্তু কোরআনের অন্তর হলো সূরাতুল ফাতিহা। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা সওয়াব। সূরা কাউসার একবার পড়বেন কোরআনের 1/4 অংশের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আবার সূরা জিলজালকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় কোরআনের অর্ধেক বলেছেন, কোরআনের 4 ভাগের 1 ভাগও বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূরা বাকারা পড়তেন, আমরাও পড়ব। প্রতিদিন সূরা মুলক পড়তেন, প্রতিদিন সূরা সিজদা পড়তেন। জুমার দিন ফজরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সিজদা, সূরা সিজদা। আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না, কিছুই জানতো না মানুষ, সব কিছু জানিয়েছেন কে? একদম লেম্যান। মায়ের যেখান থেকে আমরা এসেছি
ওটা মানে হলো কোনো আক্ষরিক জ্ঞান নাই, লিটারেসি নাই। যেখানে মায়ের যেখানে সন্তান থাকে ওটার নাম হলো ওটার নাম কি? ওটাকেই বলা হয়, ওখান থেকে যেমন মানুষ নিরক্ষর আসে, সেরকম যদি কোনো মানুষ বড় হয়ে অক্ষরিক জ্ঞান না নেয় তাকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি। আমার রাসূলের লকব ছিল নবিউল উম্মি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ লিখতেও জানে না, পড়তেও জানে না, ঠিক না ঠিক? এই অধিকাংশ মানুষের জন্য, সমস্ত পৃথিবীর সব মানুষের জন্য সবচেয়ে শিক্ষিত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু তিনি লিখতেও পারতেন না, পড়তেও, এটাই তিনার মেরিকাল। তিনি লিখতে পারতেন না, এটা তিনার অলৌকিকত্ব, এটা তার মুজিজা। তিনি পড়তে পারতেন না, এটাই আমার রাসূলের মুজিজা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হুদায়বিয়ার সন্ধিতে বলছে, আলী আরানি আইনা ইসমি, আমার নামটা কোথায় দেখিয়ে দাও। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? আমি আমার নামের আগে রাসূলুল্লাহ বাদ দেব, কেটে দেব, শুধু মুহাম্মদ থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জান যাবে, আমি এটা করতে পারবো না। আপনার রাসূল নামটা আপনাকে আমি মুছতে দেব না। আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দিয়েছেন কে? কে দিয়েছেন? চারবার নবীর নাম ধরেছেন কোরআনে, বারবার আল্লাহ বলেছেন রাসূল। মা মুহাম্মদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। যতবারই আল্লাহ মুহাম্মদ নাম ধরেছেন, আল্লাহ নিজে রাসূলের রিসালাতের সাক্ষী দিয়েছেন। আর সাক্ষীর জন্য যথেষ্ট কে? ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আহজাব থেকে কথা বলবো। আহজাবের শুরু হয়েছে আল্লাহর হাবিবকে দিয়ে, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন আল্লাহর নবীকে, আমরা কাকে ভয় করব? জোরে বলেন। আল্লাহকে যদি কেউ ভয় করে, দুনিয়ার কোনো ছাইপাশকে ভয় করতে হয় না। আল্লাহকে যদি কেউ সেজদা করে, দুনিয়ার কাউকে সেজদা করতে হয় না। আল্লাহকে যদি কেউ বড় মনে করে, দুনিয়ার কাউকে মাথার উপর বসাতে হয় না। এক সেজদা দিয়ে আমরা কত সেজদার হাত থেকে বেঁচে গেলাম। এক আল্লাহকে সেজদা দিয়ে দেখে কোন জিনিস আমাদের দেবতা হতে পারে না। আর যারা এক আল্লাহকে সেজদা দেয় না, লক্ষ জিনিসের সামনে মাথা ঠোকাতে হয়। সূরা আহজাব একটা অলৌকিক সূরা, সবগুলো অলৌকিক। তবে আহজাব যখন আমি পড়ি, আমার মনে হয় প্রতিটি আয়াত এখনকার পরিস্থিতি দেখে আল্লাহ নাজিল করেছে। এখানেই মেয়েদেরকে ঘরে থাকার কথা বলেছেন, এখানেই পর্দার চমৎকার আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন। কি পরবে, ড্রেস কি হবে, বিভিন্ন মন্তব্য আমরা শুনি অনেক আলেমের কাছ থেকে। কেউ বলেন চেহারা খোলা রাখবেন, কেউ বলে ঢেকে রাখবেন। কিন্তু রাসূলের যুগে যে পর্দা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মেইনটেইন করতেন, ওটা চেহারা ঢাকা ছিল। শুধু বান্দিদের চেহারা খোলা থাকতো, বান্দিদের হাতের কবজা পর্যন্ত খোলা থাকতো, যাতে ওদেরকে বোঝা যায়, চেনা যায়। চেহারা খোলা রেখে পর্দা হয় না, কারণ চেহারা হলো সৌন্দর্যের আসল জায়গা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই পর্দা ছিল ওটাই মানতে হবে, ওর বাহিরে যাওয়া যাবে না। 8টা গুণের কথা আল্লাহ বললেন, এই গুণগুলো যারা অর্জন করবে তাদের সবার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবেন। তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দিবেন কে? সে আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والسائمين والسائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات
আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। কার কথা? মানতে রাজি আছেন তো? না মানবেন কেমনে মানাতে হয় এটা ভালো করে জানেন আমার আল্লাহ। এখন রাস্তা খুঁজে বেড়াচ্ছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতালির মানুষ ভেগে যাচ্ছে, বিভিন্ন জায়গায় করোনা ঢুকছে। আমাদের দেশেরও দুই একজন নেতার গায়ে এটা পাওয়া গেছে। নেতা সাহেব তওবা করেন, করোনা ঘুরতেছে ক্যাসিনো আলাদের পিছনে। যার আলমারিতে 26 লাখ টাকা পাওয়া গেছে তাকে পরীক্ষা করো, করোনা পাওয়া যাবে তার গায়ে। জনগণের হক যারা মারে, করোনা তাদের জন্য উপহার। আর যারা 5 ওয়াক্ত মসজিদে যায় তাদেরকে হেফাজতের দায়িত্ব নেন কে? শুধু জুমার নামাজ যারা পড়েছে 1 সপ্তাহের জন্য তাদের গুনার সব কাফারা হয়ে গেছে। গুনাহ মানি হলো ভাইরাস। গুনাহ মানি কি? ভাইরাস। গুনাহ করবে যারা, ভাইরাসে আক্রান্ত হবে তারা। যেই প্রদেশে চায়নাতে এই ভাইরাসটা ডাসলো, এরা বাদুর চিনেন? বাদুরের পাছা খাইতো, স্যুপ খায় এটা দিয়া, স্যুপ। কুত্তা, বিলাই, শিয়াল, বাঁদর, কুকুর, সাপ, বিচ্ছু কিচ্ছু বাদ যেত না, ধরতো আর এমনি খাইতো কামড়ায়। আল্লাহ জাল্লা শানু এগুলো দিয়েছেন প্রাকৃতিক ভারসাম্যের জন্য, তোমাদের খাওয়ার জন্য নয়। ব্যাঙ খাইতেও রাসূল হারাম করে দিয়েছেন। যে এলাকার লোকেরা ব্যাঙ খায় ওই এলাকার প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায়, পোকা মাকড়ে এলাকা ভরপুর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো যারাই খাবে তাদেরকে ভাইরাসে আক্রান্ত করে দিবেন কে? ওয়াল মুসলিমিন ওয়াল ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আমরা মুসলমান নর এবং নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন মহিলা এবং পুরুষ, কানিতিন ওয়াল কানিতাত, অল্পে তুষ্ট থাকবে ও পুরুষ এবং মহিলা, ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, সত্যবাদী হব মহিলা এবং পুরুষ, ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত, ধৈর্যশীল হব পুরুষ এবং মহিলা, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, ভয় করব কাকে? পুরুষও ভয় করবে কাকে? মহিলারা ভয় করবে কাকে? এখন ভয় করেন কাকে? রাস্তায় বেরোলে হাইজাকারের ভয়, ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যাওয়ার ভয়, ক্যাসিনোর যন্ত্রণায় টাকাগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, এত সোনা পাইল কই? ওই যে জুয়া যেগুলো খেলে এগুলো বইয়ের কিচ্ছু রাখে না, এগুলো জুয়া যেই ঘরে ঢুকেছে সেই ঘর শেষ, তার সর্বনাশ, ঠিক কিনা? ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দান করব কার জন্য? ওয়াস সাইমিন ওয়াস সাইমাত, রোজা রাখবো কার জন্য? ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানকে হেফাজত করব কার জন্য? ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, জিকির করব কার? আল্লাহর। পুরস্কার আল্লাহ দান করে দেয়, একটা হলো পড়ার পুরস্কার আর একটা হলো বাজার পুরস্কার। কষ্ট হয় জিয়া তা গলায় থেকে যায়, এটার জন্য পুরস্কার দান করবেন কে? যখনই পড়বেন হৃদয়ের সব রোগ দূর করে দিবেন কে? আর যার হৃদয় আক্রান্ত হয় তার শরীর কখনো ভালো থাকতে পারে? যার হৃদয় ভালো হয়ে যায় শরীরটা তার ভালো করে দেন কে? সে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান কাকে বলে? জাতীয় কবি সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, কেবল মুসলমানের লাগে আসেনি কই সালাম, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারই নাম। আপনাকে সত্য চাইতে হবে, আপনি সত্য ঘুরতে হবে, সত্য গ্রহণ করতে হবে। এক মাদ্রাসার হুজুর অনেক কালেকশন করলেন গত টার্মে। শিক্ষা অফিসার গিয়ে হুজুরের মাদ্রাসায় হাজির, যে আপনি কত টাকা কালেকশন করে আনছেন আমার হিসাব দেন। হুজুর বললেন যে আপনি কে?
বললো আমি শিক্ষা অফিসার। বলছে আপনাকে তো হিসাব দেব না। কেন? কয় আল্লাহ সভাপতি, আমি সেক্রেটারি। আপনি হিসাব চান কেন? হিসাব আমরা একখানে দেব, সেটা কার দরবার? কার দরবার? এখন ব্যাংকে এত টাকা নাই, বিভিন্ন পাতি নেতা ছাত্রী নেতার বাড়িতে যা তার টাকা ঢুকছে, সন্দুক বের করে মাত্র 26 কোটি কত লাখ, কত লাখ, সব মুখস্থ। দেখেন কোরআন শরীফে এত মুখস্থ না, এত মুখস্থ হয়েছে। রাতের বেলায় মদ খায় বেয়াদবকে ধরে লটকানো দরকার। যার মদের বিল আসে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা হলে আমার এই মাদ্রাসার 1 সপ্তাহ খাওয়া হয়ে যাবে। শত শত ছেলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরাস দূর হবে, ঠিক না বে ঠিক? আর মদ খাও তুমিও শেষ, সমাজও। তোদের কারণেই আমাদের দেশে ভাইরাস আসে, তোদের কারণেই দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত হয়। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না। আমার আল্লাহ বলেছেন, কেন অন্য কিছু মানতে চাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তারা গ্রহণ করে নিতে চায়? আকাশে জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই কার কাছে আত্মসমর্পণ করেছে? কার কাছে? প্রত্যেকটি প্রাণী আল্লাহর হুকুম মানে, ঠিক কি না? আমরাও মানি। আল্লাহ বলেছেন হাত দিয়ে ধরো, হাত দিয়ে খাওয়ার কোনো শক্তি। আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে শোনার কোনো ক্ষমতা নাই। যা কাজে, যে কাজে আল্লাহ যেটা লাগিয়েছেন, শুধু আপনাকে কেন ধরবেন? আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কোরআনের মাহফিলে এসে শুকরিয়া আদায় করতে পারো, অথবা সিনেমা হলে গিয়ে নাশকরিও করতে পারো। এই স্বাধীনতা দিয়েছে মানুষকে কে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। এই স্বাধীনতার জন্যই আপনার বিচার করবেন কে? জিনকেও স্বাধীনতা দিয়েছেন কে? সে আমার আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোন সূরা? সূরা বাকারা 208। আবার সূরা বাকারা 268 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া লা তাত্তাবিউশ শাইতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পিছনের অংশটা একই, দুটি আয়াতের পিছনের অংশ এক। আগে বললেন খাওয়ার কথা, এখানে বললেন মুমিনেরা ইসলামে পরিপূর্ণ ঢুকো, যেটা ঢুকবা না সেটাই শয়তান দখল করবে, ঠিক কি না? ঢুকতে হবে পরিপূর্ণভাবে, পরিবারে, সমাজে, সব জায়গায় থাকতে হবে ইসলাম। নামাজে পড়লেন ইসলাম, সমাজে এসে প্রতিবেশীর হক মানলেন, আপনি মুসলমান না। আপনি মসজিদে খুব সুন্দর কেরাত পড়ে আসলেন, নামাজ পড়ে কপালে দাগ ফেলালেন, সমাজে এসে দেখলেন প্রতিবেশী হিন্দু না খেয়ে আছে, তাকে খাওয়া দিলেন না, আপনি মোমেন না। আপনি মোমেন না। রাসূল বলেছেন, মান আশবা নাফসা ওয়াজারহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মোমেন না। প্রতিবেশী হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেনবাসী, যা হোক হোক, প্রতিবেশী কি? প্রতিবেশী। আপনার প্রতিবেশী অনেক ছেলে অনেক কষ্টে দিন কাটায়, মিলের মালিকরা কত ফুর্তি আমোদ করে, কিন্তু কর্মচারীরা ঠিক মতো বেতনও পায় না। তোমরা যারা শ্রমিকদের হক আদায় করো না, তোমরা মোমেন না। কিসের তুই বছর বছর ওমরায় যাস? কে বলেছে তোকে প্রতি বছর ওমরায় যেতে? আমার নবী তো জীবনে একবার ওমরা করেছেন, তুমি কোত্থেকে এত ফরজগার হলা? আমার নবী জীবনে একবার হজ করেছেন, তুমি কোত্থেকে এতবার হজ করো? তুমি গরিবের হক আদায় করো, ঠিক কিনা? কথা কন না কেন? গরিবকে পয়সা দেওয়া ফরজ, আর তোমার হক ফরজ প্রথমবার করেছো, দ্বিতীয়বার নফল। ওটা
একজন বললেন, হুজুর আল্লাহ রহমতে 15 বার আসছে। আমি কইলাম 15 বার আসছে তোর কইছে কে? কয় হ্যাঁ। তোমার বাড়ির পাশে ছকিনা 5,000 টাকার জন্য তার বিয়ে হয় না। তোমার বাড়ির পাশে আব্দুল জব্বার একটা 3 বেলা ভালো খাবার তার পেটে জোটে, তার বাচ্চাগুলো স্কুলে ঠিক মতো পড়তে পারে না। আজও বহু দর্শে নিজামি মাদ্রাসা আছে, ছেলেরা 3 বেলা পেট পুরে খেতে পারে না। বহু আলিয়া মাদ্রাসাও আছে, বাচ্চারা খেতে। আমাদের দর্শে নিজামির ভাইয়েরা আলিয়ার কথা বলেই না। এটা কেন জানি ওনাদের একটা উদারতা বলবো না কি বলবো বুঝি না। কেন বলেন না? কেন বলেন না? দুটার আগেই তো মাদ্রাসা আছে, দুটাতেই তো কোরআন হাদিস পড়ানো হয়। আপনারা হয়তো একটু বেশি পড়েন আর কি, বলবেন না কেন? আমি জীবনে কোনোদিন বলিনি আমি দর্শে নিজামিতে পড়েছি, আজকে বললাম। শুধু নিজেরটা নিজে না বলাই ভালো। মানুষের খোঁচা এই জন্য কিছু বেরিয়ে যায়, মানুষ তো সহ্য করতে পারে না। আবার কিছুদিন আগে কত কিছু চললো আমাকে নিয়ে ইন্টারনেটে, উপযুক্ত জবাব পেয়েছে। আবার হৃদয়টা বড় করেন। আমরা দোয়া করি আপনাদের জন্য সব সময়, কিন্তু আপনাদের মুখে আমাদের জন্য দোয়া আসবে না কেন? সমস্যাটা কোথায়? আল্লামা শফি সাহেবের জন্য আমি দোয়া করি আমার প্রায় মাহফিলে, আল্লামা বাবু নগরী সাহেবের জন্য দোয়া করি, জসিমউদ্দিন সাহেবের জন্য দোয়া করি, কিন্তু আমাদের কামাল উদ্দিন জাফরি সাহেবের জন্য আপনারা দোয়া করেন না কেন? সমস্যাটা কোথায় আপনাদের? আল্লামা ওবায়দুল হক ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন, আমার ওস্তাদ। তিনি আবার হাটহাজারীতে ক্লাস করতেন। সমস্যা তো দেখি না। যতদিন এই সমস্যার বাদ উঠবে না ততদিন আলেমরা এক হবে না। আমরা মসজিদে মসজিদে যতদিন মুসল্লিরা এক হব না ততদিন বাইরের লোকেরা এক হবে না। মসজিদে এখন আহলে হাদিস মসজিদ, কোত্থেকে পাইছো এই টাইটেল? কে দিয়েছে এই অথরিটি? মসজিদের সামনে কেন নির্দিষ্ট ব্যানার ঝুলিয়েছো? মসজিদ সব কার? কার? আল্লাহ বলেছেন অন্তত 10 থেকে 15টা আয়াত, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেছেন মসজিদের মালিক আমি আল্লাহ, তোমরা লেবেল ঢুকানো কেন? 4 ইমাম আহলে হাদিস ছিলেন, একজন ইমাম হাদিসের বাহিরে নয়। অতএব মুসলমানকে ভাগ করা যাবে না। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? মুফতি কিফায়াতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। মযহব তেরা क्या है? মযহব মেরা ইসলাম है। মযহব কি? মযহব কি? ইসলাম। তো ঠেলাঠেলি করো কেন? হাত যেখানেই বাদুক সে মুসলমান। আমিন জোরে বলো, কাস্তে বলো, ও মুসলমান। মসজিদে ঢুকেছে তারে বুকে জড়িয়ে নাও। এমনি করে স্যার ওই পোলা মনে করে হায় হায় মসজিদে ঢুকে ভুলে না করলাম। এক ছেলে জোরে আমিন বলছে, আরেক হুজুরে কয় এই কে রে? জোরে আমিন এদিকে। জোরে আমিন কইলি কে কয়? ওই পোলা কয় হুজুর আমি আর মসজিদে আসুন না, আমারে মাফ করুন। কেন আপনি এটা করলেন কেন? জোরে আমিন সে বলছে আর কি। আপনি তাকে বলেন যে ইমাম যেভাবে বলবে তুমিও সেভাবে বলবে। ইমাম যদি আসতে বলে তুমিও, ইমাম যদি জোরে বলে তুমিও। মক্কা শরীফে গেলে আমরা জোরে কই না? আমি দেখেছি বাংলাদেশের লোকেরা আবেদ। আরে কি রে ভাই? হুজুর দেশে তো পারি না, এখানে কম্পিটিশন করতেছে। হাত কোথায় বাঁধবেন এনে নিয়ে ঠেলা ঠেলি। ইমাম মালিক রাহমাতুল্লাহ লোকেরা হাত বাঁধেই না, কয় খাড়ায়া থাকুম কি করবি কর, হাত বাঁধেই না। আর এখানে হাত বাঁধানো নিয়ে কিলাকিলি। আরে ভাই মসজিদে ঢুকলেই বুঝবেন সে বেহেশতের ট্রেন ধরেছে। এই ট্রেন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। মসজিদে যারাই যায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি ওলি। আপনি তাদেরকে কোথায় ফেলেন? জুমার নামাজ শুরু হয়েছে, রিক্সাওয়ালা রিক্সা এক পাশে থুইয়া রাস্তা দাঁড়াইছে।
রাস্তায় দাঁড়িয়েছে রিকশাওয়ালা। সেই দেশ আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? মুসল্লিতে মুসল্লিতে ভাগ করব না, ভাগ করব যারা মসজিদে যায় না তারা আর আমরা, উল্টা, ঠিক না বে ঠিক? ভাগ করব তাদের যারা টুপি দাড়িকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, ভাগ করব তাদের যারা আমার বোরকা পরা মেয়েকে টিটকারি মারে, কয় চিকন বোরকা পরছে এত টাইট কে, আরে ও তো পরছে টাইট, একটু ঢিলা হবে কয়দিন পরে, তুই তো পরছি নেই, ও তো পরছে। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লামা মওদুদি সাহেবকে জিজ্ঞেস করলেন, मौदूदी साहब आपका लोगों ने दाढ़ी रखते लेकिन छोटा, আপনাদের লোকেরা দাঁড়িয়ে রাখে একটু ছোট। তো মৌদুদি সাহেব জবাব দিলেন, मैं तो रखा दिया आप लंबा कीजिए, আমি রাখা দিছি আপনি লম্বা করে দেন, আমি তো চেষ্টা করে উঠাইলাম আপনি এবার লম্বা করেন। ভালোবাসার এই হলো মূর্ত প্রতীক। চার ইমাম একজন আরেকজনকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, আর আমরা শুধু ঠেলাঠেলি করছি। আমরা সবাই এক, আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ আমাদের পরিচয় কি দিয়েছেন? কি দিয়েছেন? ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের দিনগুলো আসতেছে, মুসলমান ভার্সেস অন্য কাফের মুশরিক, ঠিক না বেঠিক? সেখানে তারা বিচার করবে না আমার রোহিঙ্গা মুসলমানদেরকে যারা মেরেছে তারা কখনো দেখে নেই কে ধরছে নিজামি, কে আলিয়া, তারা কখনো দেখে নাই কে হাত কোথায় বেঁধেছে, ঠিক না বেঠিক? তারা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটার উপরে বেশি কথা হয়ে যাচ্ছে, দ্বিতীয়টায় যাই। আল্লাহ বলছেন প্রথম মুসলিম, প্রথম কি? মুসলিম, তারপরে মুমিন, তারপরে কি? মুমিন। কবরে যেতে হবে কি হিসাবে? মুমিন হিসেবে। এখন মুমিন কারা? মুমিন কাদেরকে বলে? ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, সে মুমিন। কার কথা? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। ছেলে মেয়েদের মধ্যে থেকে যারা আমলে সালেহ করে তারা মুমিন। কার কথা? আল্লাহর কথা। এখন আমলে সালেহ কাকে বলে? সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আমলে সালেহ লাগবে। আমলে সালেহের প্রথম ধাপ হলো লা ইলাহা, দ্বিতীয় ধাপ হলো 5 ওয়াক্ত নামাজ। কি? কোথায় পড়বেন? কোথায়? মসজিদের ইমাম সাহেব ওযু ছাড়াও যদি নামাজ পড়ায় আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের নামাজ দোহরাতে হবে। সল্লু খুল্লা খালফা বেদরিন ওয়া ফাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পড়ো নামাজ প্রত্যেক পাপিষ্ঠ অথবা নেককার ইমামের পিছনে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করার জন্য মিশর থেকে যে মুনাফিকগুলো এসেছিল, তারাই মসজিদে নববীর কবজা নিয়েছে। লোকেরা এসে বলল, ওরা মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওদের পিছনে নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না। একজন মুসলমানকে তাকফির ফতোয়া দেয়া যাবে না, কাফের ফতোয়া দেয়া যাবে না। এই উম্মতের পুরা জাতির ইজমা হলো কাদিয়ানীরা কাফের। কারণ এই সূরা আহজাবের একটা আয়াত তারা অস্বীকার করেছে, ঠিক কি না? আর বাকি কোন মুসলমানকে কাফের ফতোয়া দেয়া জায়েজ? জায়েজ নাই। শিয়াদের মধ্যেও বড় বড় আলেম আছে, বহু বড় শিয়া আলেম থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন।
কিন্তু শিয়াদের 12টা গ্রুপের একটা গ্রুপের ব্যাপারে উম্মতের আজমা হয়েছে, রাফেজি। সিরিয়ার এক প্রান্তে তারা থাকে, আলীকে আল্লাহ বলে। কি বলে? এই তাদেরই গান হলো ইয়া আলী রহম আলী, ইয়ার পেকার দে সব করবার। যে কোনো শক্তিশালী কাজ করতে আমরা কি বলি? ইয়া আলী। শিরক করলেন বলবেন ইয়া আল্লাহ। আলী রাদিয়াল্লাহু হাতে শক্তি দান করেছেন কে? তা আপনি আলীকে ডাকেন কেন? তিনি কি করবেন আপনার? কোন নবীকেও ডাকা যাবে না, ডাকতে হবে কাকে? জিকির করব কার? নবী মোর পরশমণি, কার নাম জপলেন? যিনি লিখেছেন তিনার তৌহিদ পরিচ্ছন্ন নাই। বলতে হতো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা। তারপরে কি? ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। কি বলেন? আল্লাহ বুঝি পাগল হয়েছে? কোত্থেকে শব্দ চয়ন করেন মূর্খের মতো? পাগলামির কোন আলামত আমার নবীর মধ্যেও নাই। আল্লাহ পাগল হবেন কেন? নাউজুবিল্লাহ বলেন। মানুষ শুনে বলে এগুলো। কত বাজে বাজে গান আমাদের সমাজে রচিত হলো। বাবা ভান্ডারি সব মুখস্থ, দেখছেন? কোরআন আয়াত মুখস্থ নাই। কি শোনা শুনছি, কি মাথা ঝোকায়। ক্যাঁকো তো আছে, এই ক্যাঁকো আপনার জাহান্নামের দিকে নিচ্ছে আপনাকে। ক্যাঁকো, হারমোনি, তবলা এগুলো তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যারা রাতের বেলায় গান শুনে ঘুমাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা মারা গেলে জানাজা দিও না। যারা গান শুনে, যারা গায়িকা এবং নায়িকাকে মাথায় বসিয়েছে, অচিরেই তাদের চেহারা শূকর বাঁদরের চেহারা হয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন। আল্লাহ বলছেন শুনো, মুমিন হলে কি লাভ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঈমান আনলো যারা, সফল হলো তারা। ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। মুমিন কখনো ভীতু হতে পারে না। মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুমিন কখনো নামাজ বাদ দিতে পারে না। মুমিন কখনো বিবির গায়ে হাত দিতে পারে না। মুমিন কখনো প্রতিবেশীর হক নষ্ট করতে পারে। মুমিন কখনো দেশের সম্পদ আত্মসাৎ করতে পারে। মুমিন কত বড় টাইটেল আমাদের, সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। রাসূলের ভালোবাসতে চান তো? জোরে বলেন। সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? হ্যাঁ, কেমনে আল্লাহকে ভালোবাসবে? ধরেন হুজুর, ধরেন। উঠে কেন হুজুর? সব উল্টা পাল্টা খায়া, কল কবজা ঢিলা সব। যেগুলোর বেশি পেশাব ধরে এগুলো খায়ও বেশি। যত আমদানি তত রফতানি। খাবা কম, খাওয়াবা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভাত খাইছেন আমি দেখিনি। কোন হাদিসে আমি পাইনি রাসূল ভাত খাইছেন পেট বইরা। আমরা সবচেয়ে বেশি কি খাই? হায় রে ভাত। আমরা ভাত খাই না, ভাতে আম করে খাই। ভাত খাইতে খাইতে একজনে 2 কেজি ভাত খাইয়া লাইছে। আরেক হুজুরে কয় আপনি 2 কেজি চাইলের ভাত খাইলেন। কয় চাইলে না 2 কেজি ভাত কয় না। হুজুররা খায় বেশি, কারণ হুজুররা পড়েও বেশি। তোমরা মুজুররা পড়ো কি? তোমকে এমএ পর্যন্ত সব কিতাব মিলে এলো, আমগো একটা সরা হবে না। আমাদের বুখারী সরা হবে না তোমাদের এমএ পর্যন্ত সব কিতাব একখানে করলে।
ফতুল বাড়ি তিনটা সমান হবে না তোমাদের সব কিতাব। হুজুরগুলোকে পাল্লা দিও না। ফতুয়া আলমগিরি একখানে মাথা দিলে উড়ায়া নিতেও পারবে না। কয় হুজুরদের ফ্যাট আল্লাহ তাগারি, তো আমগোটা তাগারি হইব না তো গোটা হইব? আমরা এত কিতাব পড়লাম, ঠিক কিনা? তবে হ্যাঁ, কম খেলে বেশি আবাদত করা যায়। খাবেন কম, খাওয়াবেন বেশি। খাবেন কম, খাওয়াবেন পেলে মানুষকে খাওয়ান, রাসূলের সুন্নাহ। মেহমান আসলে ছাগল জবাই করে দেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর মেহমান আসলে যদি কোন একটু চা করি, একটু চা করি, একটু চা না খেয়ে কিন্তু যেতে দেব না। ইস, কি মেহমানদারির ঠেলা! বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু। হ্যাঁ, ইসলাম আছে যেখানে খাওয়া বেশি, সেখানে রমজান মাস আসলে আমাদের মসজিদে খাওয়ার জোয়ার চলে। সেজদা বেশি, খাওয়া বেশি। সেজদা কম, খাওয়া কম। যারা সেজদা বেশি দেয়, খাওয়া এদের পিছনে দৌড়ায় এদের, ঠিক কিনা? আর যারা সেজদা দাও না, খাওয়া নাই, যত বেশি সেজদা দিবা তত জমিন উর্বর হবে, তত বেশি জমিন ফসল দেবে। যত সেজদা কম দিবা তত রিজিক শুকিয়ে যাবে, ভাইরাস নাজিল হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকবো। রাসূল বললেন, আইন্নি বিকাসসাতিস সুজুদ, বেশি সেজদা দাও, তুমি আমার সাথে জান্নাতি হয়ে যাবা। মুমিন সেজদা দেয় কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহি ইয়াহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, সেজদা দাও ওই আল্লাহকে যিনি কপাল বানিয়েছেন। এই ইয়াহু তা'বুদুন, তুমি যার ইবাদত করো। কার ইবাদত করি? ইবাদত করব কার? অনেক পীর সাহেবকে অনেক লোকেরা সেজদা দেয়। যে পীর সেজদা নেয় ওই পীর মুশরিক। যারা সেজদা দিলা তোমরাও শিরকের খাতায় নাম লেখালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী একটা এলাকা থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা দুনিয়া আখিরাতে আর কেউ? সাইয়্যিদে বলদে আদম। রাসূল বলেছেন, বনি আদমের যত সন্তান সবগুলোর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে, আপনাকে একটু সম্মানের সেজদা দিব। রাসূল বললেন না, সেজদা যদি দুনিয়ার কোন পুরুষকে দেয়ার কোন রসম থাকতো, আল্লাহ মহিলাদেরকে বলতেন স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদার একমাত্র মালিককে। কপাল দিনে দিনে সেজদা নেবেন তিনি, ঠিক কিনা? কারণ এই কপালে আমল লেখা থাকবে। কি লেখা থাকবে? এই কপাল দেখে দেখে আমাদেরকে চিনবেন কে? কোথায় কপাল ঠেকিয়েছো? তুমি মুমিন না কাফের, তোমার কপালেই লেখা হয়ে যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। উঠলা কেন? এটা আমার ছেলে, দোয়া করবেন। 25 পারা হেফজ করেছে, আজকে তেলাওয়াত করতে একটু গলাটা ভেঙে গেছে বলতেছে। এমন পোলাপান তো ভেঙে চুরে যায়। ছেলে পেলে যা হবে মাদ্রাসায় দিয়ে দিবেন অন্তত। আর যা হোক হোক, ঐশীর মতো ডাকাত হবে না। আর যা হয় হোক, ওই যে নাস্তিকের মতো বিভিন্ন সন্তানকে যে হত্যা করে ওরকম ডাকাত বাপ হবে না। নিজের ছেলেকে মেরে পুরুষাঙ্গ কেটে ঝুলায় রাখছে হবিগঞ্জ। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা পিতার হাতে সন্তান খুন হচ্ছে, সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর মোটেও বাকি নাই। যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে পারে, যে কোনো সময় শুনবো ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন। আল্লাহ ওনার ভালোবাসা আমাদেরকে দান করে দেন। মুমিন হতে রাজি আছেন তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আমার নবী বলেছেন 5 ওয়াক্ত যারা মসজিদে আদায় করে তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। ফাস্তাশহিদু বিল ঈমান। 5 ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন।
বড় শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবিকে, কত সুন্দর করে আমাদের জন্য লিখেছেন। রবি ঠাকুরকে শ্রদ্ধা করি, কিন্তু একখানে এসে আমার অবজেকশন, তিনি আমার নবীর জন্য 2টা লাইনও লিখতে পারলেন না। আফসোস ওনার জন্য। কি দিয়ে নিজের সাহিত্য ভরে গেলেন? এমন কোন সাহিত্যের অঙ্গন নাই যেখানে তিনি কলম চালান নাই। এত জীবন পেয়েছেন, সোনার কাঠি মুখে দিয়ে বড় হয়েছে। আর অন্যদিকে নজরুল বড় হয়েছে দুখু মিয়া। 8 বছর বয়স থেকে হোটেলের রুটি বানানো শুরু। রুটি বানানোর ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গান লেখেন, সুন্দর সুন্দর কবিতা লেখেন। ভোর হলো দূর হলো কুকুমনি উঠরে, কি সুন্দর সুন্দর লেখা লেখেন। একটু বয়স্ক হলেন, আর্মিতে গেলেন, পাকিস্তান আর্মির পুরা লাইব্রেরি মাথায় ঢুকালেন। এবার লেখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। নজরুল বুঝলো, আমগো দেশের কিছু হুজুররা বুঝলো না। এই নজরুল কত সুন্দর করে কবিতা লিখলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কি কবিতা! আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। এই নজরুল আবার লিখছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার। আল্লামা ইকবালের কবিতা নিয়ে নিয়েছেন কে মোহাম্মদ সে ফাতুনে, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। তুমি যদি একবার মুহাম্মদের ভালোবাসায় নিজেকে ওয়াকফ করতে পারো, আল্লাহ লৌহ কলম তোমাকে দান করে দিবে। আমার নবীর ভালোবাসা শুধু মিষ্টি খাওয়া নয়, আমার নবীর ভালোবাসা শুধু দাওয়াত খাওয়া নয়, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো। ওহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করাও সুন্নাত। আমাদের মুসলমান মেরে কেউ আমাদেরকে শিক্ষা নিতে চেও না, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, ঠিক কিনা? তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। খবরদার, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। तेगू की साय
साए में हम पल कर जवा हुए, बढ़कर जवा हुए, खंजर हिलाल का है कौमी निशान हमारा। अल्लाहु আকবার। আল্লামা ইকবাল বলছেন, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা অজস্র রক্ত দিয়েছি এই পৃথিবীতে, ঠিক কিনা? কিছুদিন আগেই রোহিঙ্গায় আমরা রক্ত দিয়েছি। আমাদের পরীক্ষা নিতে যেও না, দুনিয়াতে থাকতে পারবা না। দুনিয়া আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছেন। কার কথা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়া মিরাস সূত্রে নেক বান্দারা এটাকে দখল করবে, নেক বান্দারের নামে দোয়া হবে, নেক বান্দারাই জমিনে টিকে থাকবে, ঠিক না বে ঠিক? গৌর গোবিন্দ কারো নাম নাই, কিন্তু শাহজালাল ঘরে ঘরে আছে না নাই? কথা কন না কেন? ফেরাউন কারো নাম নাই, মুসা সবখানে আছে না নাই? আমি সিলেটে গিয়ে বললাম যে শাহজালাল বাড়ি কোথায়, রহমতুল্লাহ আলাইহি। এক বেচারা উঠে কে আমার বাড়ির খরেদি। তোমার বাড়ির খরেদি মানে ওর বাড়ির পিছনে নাকি শাহজালাল রহমতুল্লাহর বাড়ি। হ্যালো এগো খুবই এই তুমি কি তা ইয়ামান থেকে আইছো নাকি? কয় না হুজুর, আমার বাড়ি ও হো ও গ্রামে। মানে তার ঘরের পিছনে যে লোক, হের নামও শাহজালাল। হে মনে করছে আমি হের নাম করতেছি। আমাদের খলিফাদের নাম এনে ইংরেজ বেনিয়ারা দর্জির সাথে লাগাইছে। কোথায় খলিফা, কোথায় দর্জি? শরীয়তপুরে গিয়ে জিজ্ঞেস করলাম আমাদের খলিফা কয়জন? এক ছেলে ওইটা কয় 30 জন। বলে হ্যাঁ, কই বাজারে 30 জন খলিফা আছে, বেশি নাই। ওই যে কাপড় সিলাই যে খলিফা, এটা কার দেয়া লকব? আরো জোরে বলেন। আমরা মোমেন হব। মোমেন মানে হলো গাজার ব্যবসা করতে পারবা না। মোমেন মানে হলো মিলকে ফাঁকি দিতে পারবা, সরকারি জিনিসপত্র নিজের ঘরে আনতে পারবা না, কোন মানুষের ইজ্জত লুণ্ঠন করতে পারবা। প্রত্যেক মানুষকে সম্মান দিতে হবে, ঠিক না বে ঠিক? এরপরে আল্লাহ বলছিল ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অল্পে তুষ্টি। মহিলারাও আছে শুধু ভেড়ার ভেড়ার করে, আবার পুরুষও আছে ক্যাটক্যাট করে। দুই পক্ষে আছে না নাই? আমাদের হিন্দু ভাইয়েরা মেয়েদেরকে বলে গিন্নি, বেগমকে গিন্নি বলে। গিন্নি মানে হলো যে সবসময় জ্ঞান জ্ঞান করে। এটা আপনারা বলবেন না। আমাদের ইসলামী শব্দ হলো বেগম। বেগম লিতাসকুনু ইলাইহা ওমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রুম। আল্লাহ বলছেন আমার নিদর্শন জোড়ায় জোড়ায় বানিয়েছি, তোমাদের মধ্যে স্ত্রীদের জন্য শান্তি রেখেছি, স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য শান্তি রেখেছি। কার কথা? যে স্ত্রী একটু রাগী হয় বুঝতে হবে তার মনটা খুবই ভালো। রাগী মানুষের মন কি হয়? ফুটফাট রাগ করে শেষ, খুব রাগ করে, আবার খুব ঠান্ডা। এমন রাগ করে মনে হয় যে শেষ, কিন্তু একটু গিয়ে যদি পরে বলে যে আমারে মাফ করে দাও, আপনার কাছে মাপ চাইতে চাইতে সে শুয়ে পড়বে। কালকে এক লোক আসছে আমাকে দাওয়াত দিতে কুষ্টিয়া থেকে, 4 জন। তো সবচেয়ে কম বয়সী যেটা, আমি এক কথা বলছি পরে ওর এমন রাগা রাখছে। রাগার পরে আমি বললাম যে এই তুই আমার কাছে রাগ করলি, আমারে মাফ করে দিতে পারছ না? কয় হুজুর আপনি আমার মাফ করে দাও। এখন পায়ে ধরতে আসতেছে। থাক, ধরা লাগবে না। তো আগে এত সেচ্ছত কেন? তো হুজুর যে সেচ্ছি আবার ঠান্ডা হয়ে গেছে। তাহতা কুল্লা নারিন বাহার ও কুল্লা বাহারিন নার। রাসূল বলেছেন প্রত্যেক আগুনের নিচে সাগর থাকে, সাগরের নিচে আগুন থাকে। সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না? প্রত্যেক সাগরের নিচে আগুন আছে। কি আছে? আগুন যদি না থাকতো সাগরের সব মাছগুলো মারা যেত। আবার প্রত্যেক আগুনের নিচে আবার বড় সাগর আছে। উপরের সাগরের চেয়ে নিচের সাগর অনেক বেশি গভীর। উপরের সাগরের গভীরতা হলো, সবচেয়ে গভীর সাগর হলো 40 কিলোমিটার। আটলান্টিকের সবচেয়ে গভীর এলাকা 40 কিলোমিটারের বেশি নয়। আর নিচের সাগরের নিচে আগুন, আগুনের নিচে যে সাগর, ওই সাগরের গভীরতা হলো 150 কিলোমিটার। মেপে শেষ করতে পারবেন না। 1400 বছর আগে এগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
যিনি লিখতেনও না পড়তেনও না। কোত্থেকে পেয়েছেন জ্ঞান? কোত্থেকে? পৃথিবীর সব জ্ঞান আমার নবীর হাদিস, বিজ্ঞান আমার নবীর নাতি পুতি ছাত্র। কেউ যদি হাদিস পড়ে সে বিজ্ঞানের সবচেয়ে বড় পণ্ডিত হয়ে যাবে, কারণ রাসূল যা বলেছেন এখন বিজ্ঞান তা মিলাচ্ছে, ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন মাছে যদি পড়ে দুধের ভিতরে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান দেখলো মাছের দুইটা ডানা, একটা বাম আর একটা ডানপন্থীরা যেমন সমাজের ভালো, বামপন্থীরা তেমনি সমাজের জন্য খারাপ। মাছের বাম ডানাতেই থাকে রোগ। কি থাকে? রোগ। যদি চুবিয়ে দেন দুইটা সমান হয়ে গেল, রোগও শেষ, বিষাক্ততাও শেষ। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল বলেছেন পানির ভিতরে ফু দিও না, লা তানফুক ফিল মা। আজকের বিজ্ঞান বলছে পানিতে যারা ফু দেয়, চা যারা ফু দিয়ে খায়, এই ফুয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড চায়ের ভিতরে মিলিয়ে ওটা বুকে আটকা পড়ে লোকটা মারা যেতে পারে। 1400 বছর আগে এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য হাদিস কোরআন যারা পড়ে তারা কখনো হাই হুতাশ করে না। স্বামী একটা শাড়ি এনেছে, বিবি বললো এটা কি আনছো? কি আনছো? এরকম শাড়ি তো চাকরানিরাও কিনবে না, আছে না? তার মানে জামাই কইব রাগ কইরা যত তুই টাকা নিয়া তুই কিনে আন। এবার তিনি কিনে আনবেন, দেখা গেল তিনি যেটা কিনে আনছেন ওটার মান ওটার চেয়ে অনেক খারাপ। এইগুলো বিবি আবার স্বামী ডালে লবণ কম হইলো কেন? কোন কচু করো তুমি? একটু লবণ দিয়া খাইতে পারো না? তুমি কোন কচু করো? অল্পে তুষ্টিতা সমাজকে ধ্বংস করে দেয়, ঠিক না ঠিক? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বড় লকব ছিল কানেতান। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতান শাকিরান লিআনুমি। আল্লাহ বলছেন আমার নবী ইব্রাহিম একাই ছিল উম্মত। একাই ছিল কি? তিনি ছিলেন অত্যন্ত অল্পে তুষ্ট মানুষ, যা পেতেন তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। সব নবীরা ছিলেন কানেত। কি ছিলেন? কানেত। এখন আমরা যদি কানেত হতাম আমাদের সমাজে এত কিলাকিলি হতো না। অল্পে তুষ্টতা না থাকার কারণেই ডাকাতরা বিভিন্ন মানুষের বাড়ি দখল করে। অল্পে তুষ্টতা না থাকার কারণেই কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে অল্প তুষ্ট হওয়ার তৌফিক দান করে দেন। আরো চিৎকার করে বলেন আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হব। আজকে যত সমাজের বিশৃঙ্খলা সব কিছুর মনে হলো মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা, ঠিক না বে ঠিক? কোরআন যারা মানে তারা মিথ্যার পিছনে হাঁটতে পারে। যেমন একজন সাহাবী রাসূলকে এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা অপরাধের সাথে লিপ্ত। তিনি এমনিই সমাজের একজন মানুষ, কিন্তু আমি 3টা একসাথে বন্ধ করতে পারবো না। আমি মিথ্যে কথা বলি, আমি মদ খাই, আমি বাজে কাজ করি। একটা বন্ধ করব, একটার পরামর্শ দিবেন। কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আর মিথ্যা কথা বলো। সারা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারের ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাউন্ড আর নাই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয় নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ থাকবেন? সারা বছর থাকবে? হ্যাঁ, একখানে থাকবো সারা বছর। সেখানে বছর না, এক পলকে 50,000 বছর চলে যাবে। আল্লাহ সেই আসরে একটু আমাদের মতো গরিবদেরকে জায়গা করে দিয়ে। গরিবদের জন্য জান্নাত খুব কাছে, পয়সালাদের জন্য খুব দূরে। কত হিসাব আল্লাহকে দিতে হবে। পয়সা বেশি, হিসাবও বেশি। রানা প্লাজার মালিক সাহেবের হিসাবও বেশি, কম না।
যত শ্রমিক চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। যে সমস্ত মিল শ্রমিকরা ঠকিয়েছো, আল্লাহ নিজে বাদী হয়ে তোদের বিরুদ্ধে কেস দায়ের করবেন। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কয় ব্যক্তি? বুখারীর বর্ণনা, প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করে ওই কসম যে পূরণ করলো না। 2 নম্বর ব্যক্তি শ্রমিকের কাজ নিয়ে শ্রমিককে ঠিক মতো মজুরি দেয়নি। 3 নম্বর ব্যক্তি কোন স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দিয়েছে। এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? যে বিচারের বাদী সরকার হয়, আসামির উপায় আছে? কথা কন না কেন? মুক্ত হয় জেলখানার থেকে আরেকটাই ভিতরে ঢুকে, মুক্ত হয় আবার ভিতরে ঢুকে। এই জন্য স্থায়ী সরকারের আন্ডারে থাকবো। তিনি কে? তিনি কে? সত্য কথা বলবো। রাসূল বললেন তুমি মিথ্যা কথা বলো না। প্রত্যেক দিন মিথ্যা কথা বলে বিবির থেকে বাহিরে যেত। আজকে সন্ধ্যার সময় বাহিরে যাবে, বিবি বলছেন কোথায় যাও? কয় না যাব না। কয় তুমি তো ডেইলি যাও, আজকে কি হলো? কয় না আজকে যাবই না। কারণ মিথ্যা কথা বললেই আমার নবীকে জানিয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ। একদিন শেষ, দ্বিতীয় দিন আবার হাজির। সাজগোজ করে নিয়েছে, বাহিরে যাবে। বিবি বলল কই যাও? কয় না এমনি পিঞ্চ যাবো না। যাইতে না করে? আবে যাবি না কে? হালা কি হয়েছে তোর? ঢাকার ভাষা কত সুন্দর। ঢাকার প্রচুর মানুষ এসব এলাকায় বাড়ি করেছে। স্বামী স্ত্রীকে মাঝে মধ্যে শালা কয়। তুমি আনালে না ডাইলে একবার কইছি আনো নাই কেলা? বহালা তুমি বুঝলা গেছো, ফোন করলা না কেলা? এটা যে কি এক মধুর শালা। শালা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু ওদের কাছে একদম আবে হালা আইছ বহ ভালো আছো? হালা কইলাম এই তোর আব্বা বলে হজে গেছে, হালা যাইবার পরে। আমি বললাম কি কইলি? হালারে দেখছি জুব্বা গায়ে দিয়া পশ্চিম দিকে আটটা আছে। আহা কি সরল দেখে, বাপের নামে কথা বলতেছে। আমার দাদা হালা হজ করে বড় শয়তান রয়েছে। আমি বললাম কেমতে? আগে বাংলা সিনেমা দেখতে, এখন ইংরেজি দেখে। আমার দেশ বড় সুন্দর দেশ। একটা দেশ, কত ভেরিয়েশনের দেশে, কত ভাষার মাধুর্য, ঠিক কিনা? একখানে এক ভাষা। সদরঘাটে গেলেই শুনবেন বাড়ি আইসো কুমবে, এই বাড়ি মরে যেন। আবার সায়দাবাদে গেলে রে কত নাইছো থনি যা যা, এই শুরু হইল। একটা ছোট্ট দেশ, কত ভাষা, ঠিক না বা ঠিক? মানুষের মনগুলো কত রকমের বিচিত্র সৌন্দর্য দিয়ে ভরপুর। এক এক এলাকায় এক এক খাওয়ার মজা। ঢাকাতে কিসের মজা? সকালবেলায় বাকরখানে খাইছেন নাকি? বিকাল বেলা ডাইল পুরি গোস্তের জল দিয়া জিব্বায় পানি আয়া পড়ছে। শিল্পী একটা পুরান ঢাকার বউয়ের বোধহয় খুব যাতনায় পড়ছে, বিয়ে কইরা খুব মুশকিলে আছে। হালা ফাইসা গেছি মাইন কার চিপায়, আমার দিলের চোট বুঝে না কোনো হালায়। ওই শালা মাইনকার চিপায় বলে ফাইসা গেছে। আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ ওকে মাইনকার চিপা থেকে বের করি, ভালো চিপায় আনুক। দিনদার মেয়ে বিয়ে করবি, কোন চিপায় পড়বি না তুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিসের জন্য তোমরা বিয়ে করো, লিহুসনিহা ও নসবিহা ও হাসাবিহা ও দীনিহা। 4টা জিনিস মানুষ মেয়ের সৌন্দর্য পড়ে বিয়ে করে, সম্পদের জন্য বিয়ে করে, বংশের জন্য বিয়ে করে, দিনের জন্য বিয়ে করে। আল্লাহর হাবিব বলেছেন দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টাই ভঙ্গুর, দিন চিরস্থায়ী, ঠিক কিনা? দিন আছে যেখানে সব আছে, দিন নাই যেখানে কিছু নাই। বিশ্ব সুন্দরী মেয়ে বিয়ে করে ঘরে রেখে গেছে, নাই সে দেখেন আরেকটার সাথে বইয়া রয়েছে। এখন তো বিয়ে করে বিদেশে চলে যায়। কোথায় পেয়েছেন এই ওপেন সার্টিফিকেট? রাসূল বলেছেন, বুখারীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত 226 সূরা বাকারা, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে না। কয় মাস?
ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর। ওমর ফারুক লিখিত আইন করলেন, কোন স্বামী বিবি থেকে 4 মাসের বেশি আলাদা থাকতে পারবে? বিভিন্ন শরীর হরমোনাল বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয়। এখন তো মাশাআল্লাহ 6 বছর 7 বছর, 6 বছর পরে এক লোক সৌদি আরব থেকে আসছে। তো ওই যে লজিং মাস্টার যেটাকে রাখছে ওটাই ঘরে থাকতো। তো ছোট ছেলে জিজ্ঞেস করছে, আম্মু ওই কে ঘরে থাকে? কয় তোমার মামা। তো যেদিন ওর আব্বা আসছে, আব্বা শুতে গেছে, ছোট ছেলে বলতেছে, আম্মু মামা শুবে না? আম্মা মামা কই? মামার কিতে হইছে? চুপ। তো জামাই সাহেব ধরছে, কয় কির মামার কথা কয়? কে শুইতো এখানে? কি জন্য বিয়ে করে ফেলা যাও? যেখানে যাও বউকে নিয়ে যাও। সারা পৃথিবীর চেয়ে বেশি টাকা কামায়ের দেশ হলো আমার বাংলাদেশ। চটপুটি বেচে প্রতিদিন 50,000 টাকা কামায়, আন্ডা বেচে 30,000 টাকা কামায়, আমি চিনি। আসরের সময় আসে আদম দিঘিতে একটা লোক গাছের তলায় বসে আসরের নামাজ পড়ে আসে, এশার পরে চলে যায়। 25 থেকে 30,000 ডিম বেচে। মানুষের লাইন ধরে থাকে ওর ডিম খাওয়ার জন্য। ডিমের ভিতরে কি জানি দেয়, একজনের 4টা 5টা 6টা 7টা, আমি নিজে 8টা খাইছি। একদিন কি কমো আপনি করে কি দিছে ডিমের ভিতরে আল্লাহ জানে। শেষে আমি বললাম, আমি লোকটারে দেখুম। গিয়ে দেখি কপালে সেজদার দাগ, মাথায় টুপি। আমি গেছি পরে উঠাই আমরা জড়ায় ধরছে, হুজুর আমি আপনার ভক্ত। আমি কই আমি আপনার আন্ডার ভক্ত। আমার দেশে কত নিয়ামতের দেশ এটা, ঠিক কিনা? শুধু ফুটপাতে গেঞ্জি বিক্রি করে বাড়িতে বিল্ডিং উঠায়, আর বিভিন্ন দেশে গিয়া লেবারি মারাও। কি রুচি তোমাদের! আমার দেশ এখন উন্নতশীল দেশের একটি দেশ, ঠিক না? ঠিক। শুধু বাড়ছে, শুধু কি বাড়ছে, যেদিকে যাই বাড়ছে। শুধু একটা কমছে, তার নাম হলো চরিত্র। কারণ কোরআন নাই, হাদিসও নাই। কোরআন হাদিসের আলেমদেরকে যারা গালিগালাজ করে, আমার আল্লামা শফিকে যারা গালি দেয়, তাদের জিহ্বা টেনে আগামীতে চিড়ে ফেলা হবে। কোন আলেমের গালি আমরা সহ্য করব? কোন টুপিদারি আমাকে কেউ গালি দিতে পারবে না। খবরদার। আমরা টুপিদারি নিয়ে আল্লাহর ঘরে সেজদা করি, ঠিক কিনা? এটাকে গালি দেওয়া মানে ইসলামকে গালি দেয়া, দাড়িকে গালি দেয়া মানে নবীদেরকে গালি দেয়া। কানেতিন, সন্তুষ্ট থাকবো অল্পে। বাচ্চা ছেলে পেলে বউ নিয়ে থাকলেন, বরকত দিলেন কে? আর বউ একখানে, ছেলেরা একখানে, মেয়েরা একখানে। 8 বছর পর 6 বছর পর আইসা দেখে যে রেডিমেড বাচ্চা হয়ে গেছে। কয় এটা কই থেকে এলো? কয় এই যে তুমি দিয়া গেছিলা। আব্বা, বাচ্চারা দৌড় দিছে। কয় হালা কে ঢুকছে ঘরের ভিতরে? কয় তোর বাপ বেটা। হালারে তো 12 বছর দেখি নাই, কেমতে বাপ হইল? কিসের বাপ দাবি করো? বাপ হওয়া তো সহজ নয়। এজন্য রাসূল বলেছেন, নিজের বাবা ছাড়া কাউকে বাপ ডাকবা না। যে ডাকে সে জাহান্নামী, যে ডাকে সে তার জায়গা জাহান্নামে ঠিক করে নেয়। বুখারী মুসলিমের হাদিস। নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। কারে বাপ ডাকো? আন্দাজে যে কেউ বাপ হবে তোমার? অসম্ভব। আল্লাহ বাপও ঠিক করে দিয়েছেন। ইসলামে বাপ কয়জন? 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 এই জন্য তো বেজার লাগছে। বাপ কয়জন? কয়জন দেখালাম? প্রথম বাপ আদম, দ্বিতীয় বাপ আদমের সানি নূহ, তৃতীয় বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। আমাদের মুসলমান নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। কিছু মুফাসসির বলেছেন আল্লাহ, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। কারণ তিনাকে আল্লাহ বলেছেন আসলিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করো। তিনি বললেন কোনো শর্ত নাই, আমি আত্মসমর্পণ করলাম। একটার পর একটা পরীক্ষা হলো। নিজের প্রাণের সন্তানকে জবাই করতে বললেন কে?
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, পরীক্ষা দেখেন। ইসলাম পরীক্ষা দিয়ে হতে হয়, ঠিক কি না? বিনা পরীক্ষায় মুসলমান হওয়া যায়? পরীক্ষার জন্য রাজি আছেন না নাই? আমাদেরকে পরীক্ষার ভয় দেখিও না, আমরা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছি। প্রতিদিন আমরা পরীক্ষা দেই, ঠিক না ঠিক? কোন হারাম আমরা স্পর্শ করি না, কোন হারাম আমরা শুনি না, কোন বাজনা শুনি না, ঠিক না ঠিক? আমরা সব সময় কার কথা শুনি? ছেলেকে 80 বছর বয়সে উপহার পেলেন ছেলে। ছেলে যখন হাঁটা চলা শিখলো, তিনি স্বপ্ন দেখলেন ছেলেকে জবাহ করছেন। ছেলেকে যখন বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ছেলে বললেন ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন করেন, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কার কাছে আত্মসমর্পণ করতে হবে? সব হারাতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি। ঈমানেরই অংশ হলো আলেম সমাজ। আলেম সমাজ হলো নবীদের ওয়ারিস, ঠিক না ঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারান ওয়ালা দিরহামা। কোন নবী আলাইহিস সালাম টাকা পয়সা দিয়ে কাউকে ওয়ারিস করে? নবীদের মিরাস হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সত্য পথে থাকলেই বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? শের তারপরেই আল্লাহ ধৈর্যশীলের কথা বলেছেন, নাসাবিরিনা ওয়াসাবিরাত। এই সত্য গ্রহণ করার জন্য যত বিপদ আসবে আমরা সত্য ছাড়ব না। আমাদের মসজিদের উপর এখন আক্রমণ হচ্ছে, ঠিক না ঠিক? চিন্তা করো না, সারা দুনিয়ার মাটি আমাদের মসজিদ। এই মাঠও আমাদের মসজিদ, আমরা যে কোনো খানে সেজদা দেওয়ার অনুমতি আছে। সারা দুনিয়ার মাঠ আমাদের মসজিদ, ঠিক কিনা? কয়টা বন্ধ করবা? কয়টা ভাঙবা? একটা ভাঙবা, 100টা উঠবে। আজকে মসজিদ বাড়ছে না কমছে? 1913 সালে যখন নিউ ইয়র্কে প্রথম গেলাম, মসজিদ ছিল 40টি। গত জুন মাসে যখন আসলাম নিউ ইয়র্ক থেকে, সেই সময় পর্যন্ত মসজিদ হলো 495টি, শুধু নিউ ইয়র্কে। বাকি স্টেট বাদ দিয়েছে। 50টা স্টেট, প্রত্যেকটাতেই মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। হাজারের উপরে এখন আমেরিকার মসজিদ সংখ্যা। খুব বেশি দূরে নয় যে সময় সবগুলো বড় বড় গির্জার উপর থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। সেজন্য একটা মসজিদ ভাঙো, আফসোস নেই, কিন্তু মুসলমানের গায়ে হাত দিও না, সেই হাত আল্লাহ অবশ করে দিবে। তোর ঘু খাওয়ায়া তোর দুনিয়া থেকে বিদায় করবে, তোর স্যান্ডেল দিয়া তোরে মাথা পিটায়া পাগল বানায়া দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহর কাছে আমরা চাই, কার কাছে? আমার ভাই বলেছেন আমরা উশৃঙ্খল হতে পারবো? উশৃঙ্খলতা মুসলমানদের ডিকশনারিতে নাই। আমরা মসজিদে 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক কিনা? একজনে কমান্ড করে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, একটু আগেও না একটু পরেও। এর চেয়ে সুশৃঙ্খল আর কেউ হতে পারে? যে উশৃঙ্খলতা দেখায় বুঝতে হবে তার মধ্যে ঈমান। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, কোনো প্রতিবাদ করেন নাই, একটাও প্রতিবাদ করেন নাই। বরং যেই কাফেররা মেরেছে তাদেরকে ঘরে এনে দুধ খাইয়েছেন। কাফেরকে 7 ছাগলের দুধ খাইয়েছেন। কাফের পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে তিনি আবার আসলেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। আমার নবী বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে বরকত দিয়ে ভরে দেন কে? আমরা মুমিন, আমাদের জায়গাও কম লাগে, খাওয়াও কম লাগে, তোমাদের সবই বেশি লাগে।
খাইতে খাইতে শেষ হয় না, এরপরে নিজের মুতও নিজে খায়। মুত খায় আর কয় মুত হলো ভিটামিন। ভারতের প্রধানমন্ত্রী ছিল, কি নাম? মুরারজি দেশাই। মুরারজি দেশাই প্রত্যেক দিন সকালে নিজের মুত নিজে খাইতো। तो मानुष बोलो जे आप क्यों, आपका बोल आपने पीता है कि ये तो विटामिन है ना, मेरा जिस्म की जो विटामिन निकलता है ये मुंह खा लेता है। या तो किसु खाया वो पेट भरो ना, जिन्होंने निजेर मुंह तो निजे खाई। इन्नमल मुश्रिकूना नाजास। नाजास की बुझेन तो पेशाब और पायखाना, एटारे की कय नाजास। एक हलो नाजासे गलिज और एक हलो नाजासे खफीफ। আল্লাহ হেফাজত করুন আমাদের। মেরো না মুসলমান, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো। সামান্য মশা আল্লাহ পাঠিয়ে দিবেন। আর আমাদের কাছে ডেঙ্গু মশা আছে, দোয়া বেশি করব তোমাদেরকে গিয়ে ধরবে। আমাদের ঐতিহ্য আছে, বাংলাদেশে বুলবুল উঠে ধাক্কা দেয় তোমাদের, ঠিক না ঠিক? ইন্ডিয়ার লোকেরা কয় ব্যাপারটা কি, বঙ্গোপসাগরে ওঠে আম করে ধাক্কায় কেন? কারণ আমাদের সাগরে উঠলে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। জপো সুবহানাল্লাহ, ও নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নি কুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপে, নুহের তরি ও নাম জপে পার হয় উর্মিমালা। জপো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জপো মন জপো সুবহানাল্লাহ। যতক্ষণ জিকির করেন আপনার সাথে থাকেন কে? কে থাকেন? আল্লাহ থাকেন, কোনো ভয় নেই। আছেন কে? সে আল্লাহ বলছেন হকের উপরে থাকবা। হকের পথে চলতে গেলেই বাধা আসবে, বাধা না আসলে বুঝতে হবে তুমি হকের পথে নাই। আমার নবীর উপর অত্যাচার এসেছে, মুসলমানদের উপরে আসবে, ঠিক না বা ঠিক? তবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, উচ্ছৃঙ্খল হওয়া যাবে। যারা আমার ভাইকে মেরেছে আমরা তাদেরকে উল্টা পাল্টা মারতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় মার খেলেন, মদিনায় গেলেন, একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, একটা বিচারিক সিস্টেম গঠন করলেন। এরপরে বললেন আমার এই মদিনার দিকে যে চোখ রাঙিয়ে তাকাবে চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার এই মদিনা যে ধ্বংস করতে আসবে আমি তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে ময়দানে নামবো। নামেন নাই? কথা বলেন, নামেন নাই? আপনারা সবচেয়ে আরামের ঘুম ঘুমান, সেই সময় মাসুম বাচ্চাগুলো উঠে গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। এই হেফজখানা না থাকলে দুনিয়া ধ্বংস হতো। এই হেফজখানার কারণে বাংলাদেশ বাড়ছে, হেফজখানার কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা উন্নত হচ্ছে। এইবারও 60টা দেশের ভিতরে বাংলাদেশ ফার্স্ট হয়েছে, এই ছোট ছোট এই আল্লাহর ওলিদের পরিশ্রমের কারণে, ঠিক কিনা? কথা কন না কেন? আরবদের এত সুবিধা থাকার পরেও তাদের ছেলেরা কেন ফার্স্ট হয় না? কেন হয় না? কোরআনের জন্য কোরবানি যার যত বেশি, কোরআন তার কাছে আসে তত বেশি। হাদিসের খেদমত কোন আরব করতে পারে না এত যতটা করেছেন আল্লামা ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। কেন ওনার কাছে এত হাদিস এসেছে? কারণ উনি সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন। 5 বছরে হাফেজ, 7 বছরে শ্রেষ্ঠ মুফতি, 10 বছরে শাইখুল হাদিস, 11 বছর থেকে বুখারী লেখা শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের ছেলেদেরকে কেজিতে পড়াইতে পড়াইতে বুড়া, 4 বছর বয়স পেলে, 6 বছর নার্সারি, 7 বছর কেজি, 8 বছর বেজি 1, বেজি পড়াইতে পড়াইতে বুড়া। কেজি স্কুলের উনি হলেন প্রিন্সিপাল, আর ওনার আন্ডারে যারা পড়ান সব হলো প্রফেসর। বান্দরামিরা জায়গা পাও না, ক্লাস 5 এর প্রিন্সিপাল হইয়া বইয়া রয়েছে। এই শিক্ষা মেথডটাই ভুল।
আপনার ছেলে যখন আক্ষরিক জ্ঞান শিখবে তখন ধরিয়ে দেন আলিফ জাবরা বাদুক পেশগুন আবুন মানি আব্বা, আলিফ জাবরা খাদুক পেশগুন আকুন মানি ভাই। ছেলে 1 বছরে কোরআনের মুফাসসির, 2য় বছরে কোরআনের হাফেজ। আর যখন সিরায় কোরআন ঢুকবে সকল জ্ঞান ইজি, দুনিয়ার সব বিজ্ঞান তার কাছে ইজি লাগবে, ঠিক কিনা? যেমন বিজ্ঞানের সূত্রই দিয়েছেন আল জাবির রাহমাতুল্লাহি আলাইহি। সমস্ত বিজ্ঞান এসেছে মুসলমানদের মাথা থেকে, কোন পৃথিবীর কোন কাফের বিজ্ঞানের কোন সূত্র দেয়নি, সব দিয়েছে মুসলমানরা, ঠিক না বে ঠিক? সেজন্য আল্লাহ বলছেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দান করবা, দান করলেই বিপদ ঠেকিয়ে দিবেন কে? আস-সাদকাতু তারুদ্দুল বালা, যে কোন রকমের বিপদের আশঙ্কা করো দান করবা। আর দানের শ্রেষ্ঠ জায়গায় তলবে ইলম, তলবে ইলম। কোরআন যারা শিখে এদের জন্য নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এরা নরমালি হেঁটে যাওয়ার সময় ফেরেশতার পরের উপর দিয়ে পা দিয়ে যায়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আপনি পড়তে পারেন না, ছেলেকে দেন। ছেলের বিশুদ্ধ পড়া আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। যতগুলো ছেলে বিশুদ্ধ তেলাওয়াত করে, যারা দান করেছেন, এই সব মানুষের আমলনামায় তাদের তেলাওয়াত উঠে যাবে। কিসে দান করেন? আমি বলি কেসিনোর যে সমস্ত টাকাগুলো পাওয়া যাচ্ছে এগুলো আমাদের সব মাদ্রাসাগুলোতে বন্টন করে দিলে হয়। কারণ টাকার তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই 2 পান্ডা যেটা কামাই করছে, ঠিক কিনা? ছেলে মেয়ে 2টার অবৈধ সম্পর্কের মাধ্যমে একটা ছেলে আসছে, ছেলের কি কোনো দোষ আছে? ও তো মাসুম, দোষ হচ্ছে ওই 2টার, যে 2টা লটর বটর করছে, ঠিক কিনা? ছেলে মাসুম, টাকাগুলোর কোনো দোষ নাই, সব দিয়ে দাও মাদ্রাসায়। আমার ছাত্ররা কতদিন 3 বেলা পেট পুরে গোস্ত দিয়ে ভাত খায় না। আর আমাদের এক একজনের খাইতে খাইতে ডায়াবেটিস, হাইপার টেনশন। হাইপার টেনশন বুঝেও না মানুষ। ওই যে এক গরিব মানুষ আসছে ঢাকায়, দেখে যে এরকম করতেছে, তার স্যার কয়, স্যার আপনার কি রোগ? কয় হাইপার টেনশন। কয় এই কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও গোড়ার ডিম নামই শুনে নেই, গোড়ার ডিমের কি এর হাইপার টেনশন আর হুইপার টেনশন। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, কোন রোগ তোমাকে স্পর্শ করবে না। মসজিদে দেখো না কত সুন্দর সুন্দর বুড়ারা 80 বছর বয়সে বসে থাকে, ঠিক না বেঠিক? কার জন্য সদকা দিবেন? আল্লাহর জন্য। রোজা রাখবেন কার জন্য? আরো জোরে বলেন। কয়দিন রোজা রাখবেন সপ্তাহে? কয়দিন? গতকালকে রোজা রাখছেন কে কে দেখি হাত তোলেন। এই কয়জন? মোরা আল্লাহ এইয়া। কয় হুজুর খামো না, রোজা রাখবো। এক লোক শুধু নামাজ পড়ে, আরেক হুজুর জিজ্ঞেস উজু করছো? কয় নামাজ পড়েই তো কুল পায় না, উজু করবো কখন? মানে খাইয়েই তো কুল পায় না, আপনারা রোজা রাখবে কখন? রোজা রাখেন, শরীর ভালো থাকবে। জিহাদ করেন, আল্লাহ নিরাপত্তা দান করবেন। এই মাহফিলটা একটা জিহাদ, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো এখন একটা জিহাদ। ঢাকা শহরে একটা স্কুল আছে, নাম বলছি না, ইন্টারন্যাশনাল ঠান স্কুল। সেই ঠান স্কুলে মাসিক বেতন হলো 1.5 লক্ষ টাকা। পড়ে সব চোর ডাকাত আর হারাম খোরের পোলাপা। কারণ হালাল পয়সা কামাইলে পোলার লাগা 1.5 লাখ সপ্তাহে দিতে পারত না, মাসে দিতে পারত না, ঠিক কিনা? ভর্তি ফি 10 লাখ। আমি একজন টিচারের সাথে দেখা হলো, খেলাম কেমন আছে? ভালো। এত টাকা কেন নেন? মমতা ক্যালকাটাতে এমনি জনপ্রিয় হয়নি। মমতা যে সমস্ত স্কুলে বেশি বেতন নাই, স্কুলে স্যারদেরকে ডেকেছেন, ডেকে বলছেন আপনাদের ভর্তি ফি কত দাদা? কয় যে 15,000 রুপি। কেন? এত কেন? টাকা কি চাবিয়ে খান? এত কেন? আমাদের দেশে শুধুমাত্র দুর্নীতিতে হাত দিয়েছে, তাই কিয়ামত। এ সমস্ত স্কুলগুলোকে বন্ধ করে দাও। কেন 1.5 লক্ষ টাকা বেতন নিবে? কোন ঘোড়ার ডিম শিখায়? 10 লাখ টাকা দিতে হবে কেন? 10 লাখ টাকা দিলে এই যে
সেতারা বেগম কওমি মাদ্রাসার 1 মাসের খরচ হয়ে যাবে, ঠিক কিনা? স্বাস্থ্য তোমাদের বাচ্চাদের চেয়ে ভালো। হেফজখানায় কওমি মাদ্রাসা যারা পড়ে এদের সাথে ওদের বাচ্চাদের লাগায়া দেন, ফার্মের মুরগির মতো আসার দিবে। আমার ঘরে আসিল, আমার এতিমখানায় 100 এতিম ছিল, 100 কেজি চাইল খাইতে রইল। স্বাস্থ্য কি একদম গাচ্চা মুরগির মতো। সাবাস বাপের বেটা, খাবি আর কুদবি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই শরীর ভালো, ঠিক কিনা? আর পয়সালাদের পোলাপান হলো ফার্মের মরদ। আমার পোলা শেষ, পোলা শেষ। ডাক্তার কবিরাজ দিয়া ভারতে নিছে, ভারত থেকে নিছে বোম্বাই, মুম্বাই থেকে নিছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে লন্ডন, এরপরে ভেটকায় রয়েছে। আর এতিমখানার পোলাপান জ্বর হইয়া, টাইফয়েড হইয়া কিডনি একটা লল্লর করে, তারপরও খবর নেই। ভালো করে দেন কে? আরো জোরে বলেন। কোরআন আছে, যেখানে বরকত আছে তেলাওয়াতেই ছেলেরা ভালো হয়ে যায়। অসুস্থ ছেলে ডেঙ্গু আক্রমণ করেছে এক জায়গায়, আমি কইলাম কোরআন পড়। ফজরে ডেঙ্গু আক্রমণ করছে, জোরের সময় ডাক্তার পরীক্ষা করে দেখে ডেঙ্গুর গন্ধ নাই। কোরআন তেলাওয়াত ডেঙ্গুরে খায়া ফেলাইছে। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য কোরআন ক্ষতি বহন করে আনে, আর মুমিনদের জন্য এটা রহমত। এটা কি রহমত? থাকে যেখানে গজব নাই। অসুখ হলো একটা গজব, অসুখ কখনো কখনো রহমত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবন হলো ধান ক্ষেতের মতো। কিসের মতো? ধান ক্ষেত। ধান ক্ষেত যেমন হালকা বাতাসে কি হয়, একটু নড়ে, একটু জ্বর, একটু সর্দি মুমিনের লেগেই থাকে। এটা দিয়ে আল্লাহ মুমিনের গুনাহগুলো মাফ করে দেন। আর কাফেরের উপমা হলো বটগাছ, দুলে না দুলে না, দুললে আর উড়ে না। এমনি যে পড়ছে শীত হয়ে আর উড়েই না। কিছু না কিছু জ্বর মুমিনের থাকবে। এক সাহাবী এসেছেন রাদিয়াল্লাহু আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো জ্বর হয়নি, কোনো রোগ হয়নি। রাসূল বললেন, রাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই এখান থেকে ভেগে যা, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। যার যত সুস্থতা বেশি তার উপর আল্লাহর রহমত তত বেশি। কিন্তু চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। হাতে যারা তাবিজ লাগিয়েছেন চিড়ে ফেলে দেন। তাবিজের ব্যবসায়ীদেরকে ঘুটিয়ে দাও, মুশরিক। আবার আল্লাহর নামে মানত না করে বিভিন্ন হাবিজাবির নামে মানত করে খায়, সিন্নি খায়। আল্লামা শফি সাহেব বলেছেন, যারা এরকম আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত কইরা খায়, ওরা গু খায়। কি খায়? গু খায়। ওরা কয় আমরা কিতা গু খাই। উনি অল্প কথায় অনেক কিছু বুঝায়। আল্লাহ ছাড়া কারো নামে যে মানত হয় ওটা খাওয়া শুকরের গোশত খাওয়া এক সমান। নিষেধ করেছেন কে? সূরা বাকারার 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুদ দাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, হারাম করা হয়েছে রক্ত, হারাম করা হয়েছে শুকরের গোশত, হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত মানো। আছে না নাই? কথা কন না কেন? আসেনি? মানত মানবো কার নামে? খাওয়াবো কার নামে? ভালোবাসবো কার জন্য? এতিমখানায় দেব কার জন্য? হেফজখানা চালন করব কার জন্য? আমার হাফেজ। কি নিয়ামত! একটা ছেলের পিছনে লক্ষ লক্ষ লোকেরা নামাজ পড়ে। গত রমজানে ম্যানহাটনে নামাজ পড়েছি। রমজান গোপনে থাকতাম, লুকিয়ে। আমার তো লুকানো ছাড়া কোনো উপায় নেই এরকম। আচ্ছা, কতক্ষণ মুখে এটা দিয়ে রাখা যায়? সেজদায় গেলাম, উঠলাম, পড়ে গেছে। ইমাম দেখছে, দেখে আয়েশা ধরছে যে টানাটানি, কাম ফরওয়ার্ড,
ইউ হ্যাভ টু ডেলিভার সাম স্পিচ। সম্মান খুঁজে বেড়ান কোথায়? মোমেনের জন্য যে সম্মান, দুনিয়ার কারোর জন্য এই সম্মান নাই। কোরআনের জন্য যে সম্মান, এটা স্থায়ী সম্মান, ঠিক কিনা? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? 2 নম্বর ইজ্জত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর ইজ্জত হলো যাদের কাছে দ্বীন আছে তাদের ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইজ্জত দেনও তিনি, নেনও তিনি। সেজন্য সব সময় কার রাস্তায় থাকতে হবে? ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানকে হেফাজত করবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। দুটি জিনিসের নিশ্চয়তা দেন বুখারীর হাদিস। আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। মা বাইনাল ফাখযাইন ওয়া মা বাইনাস শাফাতাইন, 2 ঠোঁটের মধ্যখানে যেই গোস্তের টুকরা, 2 উরুর মধ্যখানে যেই গোস্তের টুকরা, এই 2টার নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। চরিত্র যাদের ভালো তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছেন কে? ও মায়েরা, 4টা জিনিস যদি করতে পারেন, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। ওয়াক্ত মতো নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, ইজ্জতের হেফাজত করবেন, রমজানের রোজা রাখবেন, 8টি জান্নাত আল্লাহ খুলে দিবে। ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা, যে কোনো সময় জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। জিকিরকে ভাঙবো না। সুবহানাল্লাহ পরিপূর্ণ জিকির, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ জিকির, আল্লাহু আকবার পরিপূর্ণ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। যখনই কষ্টে পড়লেন কি পড়বেন? যখনই কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন কি করবেন? রাসূল পড়তেন 2টা সূরা। কয়টা? কুল রাব্বিন নাস এবং ফালাক। এই 2টাই যে কোনো কষ্টের জন্য যথেষ্ট। দায়িত্ব নিয়ে নেবেন কে? সাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।